হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সুজি থাকলেই ঝটপট করে বানিয়ে নিতে পারবে দারুণ টেস্টি এই ব্রেকফাস্টের রেসিপিটা। বানানো যেমন সোজা, খেতে তেমন টেস্টি হয়। তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলু দুটোকে আগে থেকেই খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছি, যাতে আলু দুটো কালো না হয়ে যায়। তারপরে লাগবে ঠিক এরকম একটা গ্রেটারের সাহায্যে আলু দুটোকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে একটু গ্রেট করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এইভাবে একটু জলের মধ্যে রেখে আলু দুটোকে গ্রেট করতে হবে, তাহলে গ্রেট করার পরে আলু দুটো কিন্তু আর কালো হয়ে যাবে না। তো দুটো আলুকেই খুব সুন্দর করে দেখো গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার পরে অবশ্যই কিন্তু আলু দুটোকে আরও 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখানে একটা স্ট্রেনার বা ছাঁকনির মধ্যে আলুটাকে রেখে ঠিক এরকম করে 2-3 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তাহলে আলুর যে একটা কষ বা স্টার্চ থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর এইভাবে একটা চামচ দিয়ে চেপে চেপে আলুর মধ্যে যে জলটা আছে সেই জলটাকে বের করে নেব। সমস্ত আলুর মধ্যে থেকে জলটাকে বের করে নিয়েছি। আর আলুটা দেখো কত সুন্দর একদম ঝুরঝুরে হয়ে গেছে। এখন এই আলুটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নেব। তো এখন এই গ্রেট করা আলুর মধ্যে একে একে আমি সামান্য কয়েকটা উপকরণ মেশাবো। প্রথমে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দেবো সুজি। এখানে 150 গ্রাম সুজি আছে। তবে সুজির পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি 1 কাপ পরিমাণে সুজি দিয়েছি। তারপরে ওই কাপেরই 1/2 কাপ পরিমাণে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটাকে আগেই আমি ফেটিয়ে রেখেছিলাম, তো 1/2 কাপ পরিমাণে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। আর একটু টক দই দিলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে দেখো একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। একটু পেঁয়াজ দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। তবে নিরামিষ দিনে তৈরি করলে পেঁয়াজটা তোমরা স্কিপ করতে পারো, মানে পেঁয়াজটা নাও দিতে পারো। তারপরে দুটো কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। একটু চিলি ফ্লেক্স দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। 1/2 চামচ দিয়ে দিলাম চাট মশলা। তো এখান থেকে আমি 1/2 চামচ চাট মশলা দিয়ে দিলাম, এতে কিন্তু স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। আর এখানে আমি নিয়েছি দেখো ম্যাগি মশলা। ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলা থাকে সেই ম্যাগি মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। আর আমি স্বাদ মতো দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর বেশ কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। কোনো রকম জল দেওয়া যাবে না, যেহেতু এর মধ্যে আমি টক দই দিয়েছি। টক দইয়ের সাথেই কিন্তু সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে যদি মনে হয় যে জল লাগবে, তখন এর মধ্যে জল অ্যাড করতে হবে। তো দেখো টক দইয়ের সাথে প্রথমে সুজিটাকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু এই মিশ্রণটা বেশ অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, মানে একটু শুকনো শুকনো হয়ে গেছে, তার জন্য এখন এর মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে সুজিটাকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু সুজিটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। আর সুজিটাকে একটু রেস্টে রেখে দিলে সুজি কিন্তু অনেকটা জল টেনে নেবে, আর সুজিটা ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। তার জন্য আরেকটু নরম করতে হবে। তো এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। একবারে কিন্তু বেশি জল ঢেলে দেওয়া যাবে না, তাহলে আবার এই মিশ্রণটা বেশি পাতলা হয়ে যাবে। তো দেখো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এই মিশ্রণের মধ্যে একটু ম্যাগি মশলা দেওয়ার কারণে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে, যার কারণে বাচ্চা থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে। খুব সুন্দর একটা ঘ্রাণ হবে। তো এই মিশ্রণের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু দারুণ হবে। তবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা দিতে পারো আবার নাও দিতে পারো। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে দেখো ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তাহলে এই সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গিয়ে একদম নরম হয়ে যাবে। সুজিটা ওদিকে রেস্টে থাক, ততক্ষণে আমি এই নাস্তার সাথে খাওয়ার জন্য একটা চটপটা চাটনি রেডি করে নেব। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে প্যানের মধ্যে আমি 1.5 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, সাথে দুটো শুকনো লঙ্কা। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা পরিমাণে পেঁয়াজকে এইভাবে একটু লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। মিনিট খানেক সময় ধরে খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠোর মতো ভাজা ছোলা। এই ছোলাগুলো ভাজাই থাকে, ছোলার যে খোসাগুলো থাকে সেগুলোকে একটু বেছে ফেলে দিতে হবে। তারপরে 1 মুঠোর মতো ভাজা ছোলা দিয়ে দিলাম, সাথে আমি বেশ কিছুটা দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেলের টুকরো। একটু ছোলা নারকেল দিয়ে এই চাটনিটা তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়।
নারকোলটা সবসময় ঘরে থাকে না, সেক্ষেত্রে যদি হাতের কাছে নারকোল না থাকে তোমরা এক মুঠো চীনাবাদামও দিতে পারো। একটু চীনাবাদাম দিলেও কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ, আর খুব সুন্দর একটা রঙের জন্য একটুখানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা কিন্তু দারুণ হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই টমেটোটাকে একটু নরম করে নেওয়ার জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, তাহলে টমেটোটা একটু নরম হয়ে যাবে, মিক্সিতে পেস্ট করে নিতে সুবিধা হবে। সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে আরও একবার একটু মিশিয়ে নেব। তারপরে ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2-3 মিনিট সময় ধরে একটুখানি রান্না করে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। তো এখন আমি তোমাদের 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। টমেটোটা দেখো বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। খুব বেশি যে একদম নরম করতে হবে সেরকম কোনো ব্যাপার না, একটু নরম হলেই চলবে। আর এই জলটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে ফেলা যাবে না, একটু জল থাকতে থাকতেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। খুব ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিতে হবে। আর এই প্যানটাকে ধুয়ে সামান্য পরিমাণে 2 থেকে 3 চামচের মতো জল একটু দিয়ে দিলাম, যাতে এগুলো খুব সুন্দরভাবে একদম মিহিভাবে পেস্ট হয়ে যায়। তারপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একটু মিহি করে পেস্ট করে নিলেই কিন্তু দারুণ টেস্টি আর চটপটা চাটনিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। একটা ছোট্ট বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। তোমরা চাইলে কিন্তু এইভাবেও চাটনিটা খেতে পারো, তবে এর মধ্যে যদি একটু কারি পাতার তড়কা দেওয়া হয় তাহলে এই চাটনির স্বাদ আর গন্ধ 10 গুণ বেড়ে যাবে। ভীষণ টেস্টি খেতে হবে। তার জন্য দেখো এখানে একটা ছোট্ট তড়কা প্যান বসিয়ে দিলাম। প্যানটা একটু গরম হয়ে গেলে 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা যখন একটু গরম হয়ে গেছে, সরষের তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম কালো সরষে ফোড়ন। সরষেটাকে একটু চটপট করে ফুটতে দিতে হবে। যখন সরষেটা চটপট করে ফোটা বন্ধ হয়ে যাবে, তারপরে এর মধ্যে দিতে হবে কারি পাতা। বেশ কিছুটা কারি পাতা আমি দিয়ে দিলাম, আর এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। কারি পাতাটা দিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপরে এইভাবে একটু গরম তেলের মধ্যে ঘোটানাটা করতে করতেই দেখবে এই কারি পাতা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, আর কারি পাতাটাও বেশ একটু মুচমুচে হয়ে যাবে। যখন কারি পাতাটা একটু মুচমুচে হয়ে যাবে আর খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন এই তরকাটাকে এই চাটনির মধ্যে ঢেলে দিতে হবে। একটু ঘোটানাটা করে চাটনির সাথে তরকাটাকে মিশিয়ে নিলেই কিন্তু দারুণ টেস্টি চটপটা চাটনি কিন্তু একদমই রেডি হয়ে যাবে, যেটা এই নাস্তাগুলোর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে দেখো 10-15 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে এই মিশ্রণটাকে আরও একটু খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সুজিটা খুব সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে, আর এর মধ্যে কোনো রকম জল দিতে লাগছে না। ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্ট আছে। এরকম একটু গাঢ় ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিলাম, তাহলে নাস্তাগুলো কিন্তু একটু মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখন নাস্তাগুলো তৈরি করে নিতে হবে, তার জন্য চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে জাস্ট 1 চামচের মতো একটু সাদা তেল দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কালো সর্ষে ফোড়ন, সাথে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু সাদা তিল ফোড়ন। একটু সাদা তিল দিলে খেতে দারুণ লাগবে। আর আমি দেখো 6-7টার মতো দিয়ে দিলাম কারি পাতা। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। যখন এই কালো সর্ষে, সাদা তিল আর কারি পাতা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে 1 হাতার মতো ব্যাটার দিয়ে দেবো। ব্যাটারটা তোমরা আর একটু বেশি করে দিতে পারো, একটু বড় করেও তৈরি করতে পারো, তবে আমি একটু ছোটো ছোটো করে তৈরি করব, দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। তো 1 হাতার মতো ব্যাটার দিয়ে এইভাবে খুব সুন্দর করে একটু ছড়িয়ে দিতে হবে। খুব বেশি মোটা করব না, একটু পাতলা করে তৈরি করব, তাহলে ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো এইভাবে খুব ভালো করে ব্যাটারটাকে ছড়িয়ে একটু গোল করে নিতে হবে, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তারপরে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 2-3 মিনিট এইভাবে রেখে দিলেই দেখবে উপরটা বেশ শুকিয়ে যাবে। যখন উপরটা এরকম একটু শুকিয়ে যাবে, চাইলে কিন্তু তোমরা উপরে একটু সাদা তেলও ব্রাশ করে নিতে পারো। এবারে উল্টে দিয়ে বাকি পিঠটাকেও কিন্তু ভেজে নিতে হবে, আর ঢাকা দিতে লাগবে না। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে এইভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে দেখবে ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এপিট ওপিট উল্টে পাল্টে এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে দেখবে বেশ একটু মুচমুচে খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এইগুলো গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে। সকালে ব্রেকফাস্টে কিন্তু খুব সহজে বানিয়ে নিয়ে যায়, ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে ভীষণ মজা করে খেয়ে নেবে।
ঠিক একই রকমভাবে আরও একটা আমি তোমাদের তৈরি করে দেখাবো। তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই সুজির ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। ঠিক একই রকমভাবে প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে একটু কালো সর্ষে, একটু সাদা তিল, কয়েকটা কারি পাতা ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিতে হবে। যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন 1 থেকে 1.5 হাতার মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে একটু এভাবে ঘুরিয়ে গোল করে নিতে হবে। তারপরে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলেই দেখবে উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে ঠিক এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো যেহেতু একটু কালো সর্ষে, একটু সাদা তিল, কয়েকটা কারি পাতার সাথে ভাজা হয়, খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়, যার কারণে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে। এখানে আমি প্রথমে 3টে নাস্তাটাকে ভেজে নিয়েছি, তারপরে আমি বাকিগুলোও ভেজে নেব। আর ঘরে যদি সুজি থাকে একদম ঝটপট করে বানিয়ে নিতে পারো, ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি। সাথে টমেটো সস দিয়েও খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।